প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটি মুক্তিযুদ্ধের ছবি আঁকব। প্রথমে আমি খাতার ঠিক মাঝখান থেকে একটু উপরে একটা দিগন্ত রেখা দিয়ে নিলাম। এবার এরকম এসের মতো করে একটা এস লিখলাম। এটা নদী আঁকবো আমি। নদীর এই যে পাড়টা এঁকে দিলাম। নদীর পাড় এরকম পাশে ওই পাশের পাড়টা আঁকা হয়ে গেল। এবার এই পাশের এরকম আবার একটা এস এর মতো করে দিলাম এবং নদীর এই পাড়টা হয়ে গেল। এই যে নদীর পাড় ঢালু যে থাকে সেটা দিয়ে দিলাম এবং এখানে একটা ঝোপ আমি আঁকবো। এই ঝোপ এটা কালার করলে অবশ্য বোঝা যাবে যে কীরকম হবে। এবং এখানে একটা গাছ আঁকি। গাছটা একদম সোজা করে আঁকার চেষ্টা করবা তোমরা। গাছটা এরকম ডালগুলো হয়ে গেলে এরকম করে পাতা দেব। পাতা দেখা যাচ্ছে কি না একটু তোমরা কমেন্টস করে জানাবা। এবং এই গাছে দুজন মানুষকে দেব যাদেরকে বেঁধে রাখা হয়েছে। এটা আলাদা একটা দৃশ্য যে ওখানে দুজন মানুষকে বেঁধে রেখে পাকিস্তানি হানাদার বাহিনী যারা আছে তারা এদেরকে গুলি করে মেরে ফেলবে। এরকম অসংখ্য মানুষকে ৭১-এ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীরা গুলি করে মেরে ফেলেছে। প্রায় ৩০ লক্ষ মানুষকে তারা মেরে ফেলেছিল পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী। এই যে পাকিস্তানি বাহিনী দুজনকে হানাদার বাহিনী দুজনকে ওখানে ওরা বন্দুক তাক করে আছে এই দুইজনের দিকে। দুইজনকে আঁকলাম এখানে আরও আঁকা যায়। আমরা সহজ করার জন্য দুইজনকে আঁকবো শুধু। ওরা বন্দুক তাক করে আছে এদের দিকে। এবং ওইখানে এই যে নিচের দিকে আমরা কিছু মুক্তিযোদ্ধা আঁকবো, বাংলাদেশি মুক্তিযোদ্ধা যারা গেরিলা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে। এই জঙ্গলের ভিতর লুকিয়ে থেকে এরকম হাঁটু গেড়ে যুদ্ধ করেছে এবং আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করেছিল পাকিস্তানিদের হাত থেকে। আমরা তখন পাকিস্তানের অধীনে পূর্ব পাকিস্তান নামক দেশে ছিলাম। এই যে একজন মুক্তিযোদ্ধা দিলাম, গেরিলা যোদ্ধা, তার হাতে একটা বন্দুক এভাবে দিয়ে দেব। ছায়ার জন্য হয়তো তোমাদের একটু দেখতে সমস্যা হচ্ছে। তোমরা মূল বিষয়টা বুঝে নাও যে আসলে কিভাবে আঁকলে পরে একটা দৃশ্য আমরা মুক্তিযুদ্ধের দৃশ্য সুন্দর করে করতে পারবো। আর একজন মুক্তিযোদ্ধা এখানে আঁকলাম, গেরিলা যোদ্ধা এনার হাতেও একটা বন্দুক দিয়ে দিই। বন্দুক দিয়ে যুদ্ধ করতেছে এবং এখানে আরও একজন মুক্তিযোদ্ধা দেব। সে একদম দাঁড়িয়ে পড়েছে যুদ্ধ করার জন্য, দাঁড়িয়েই গুলি করতেছে পাকিস্তানি হানাদার বাহিনীদের উদ্দেশ্য করে। এবং পাকিস্তানের বাহিনীরা থাকবে একদম সুসজ্জিত। তাদের বিরুদ্ধেও আমরা সাধারণ অস্ত্র দিয়ে যুদ্ধ করেও এই দেশকে স্বাধীন করেছি। এই দেখো ৩ জন মুক্তিযোদ্ধা হয়ে গেল। এবং আমরা এখন এখানে কিছু ঝোপ আঁকবো, মানে জঙ্গল মতো আর কি। এই জঙ্গলের আড়ালে এরা দাঁড়িয়ে হচ্ছে যুদ্ধ করতেছে। এখানে কিছু ঝোপ এরকম দিয়ে দেব, গাছ দিয়ে দেব দু একটা, যাতে এটা আড়াল থাকে আর কি। তো তোমরা পেন্সিল দিয়ে করবা, আমি কলম দিয়ে করতেছি। কলম দিয়ে করার কারণে যেটা হবে, ওই যে নদীর ওইখানে যে নদীর পাড়ের যে দাগগুলো, এগুলো মোছা যাবে না, কিন্তু তোমরা যখন পেন্সিল দিয়ে করবা ওগুলো মুছে ফেলে দিতে পারবা, যেহেতু গাছটা নদীটার এই পাশে। গাছের কাণ্ড হয়ে গেল, দুইটা গাছ আমরা পাশাপাশি এখানে আঁকলাম এবং গাছের পাতাগুলো দিয়ে দিই এইভাবে। গাছের পাতা এইভাবে দেওয়া হয়ে গেলে আমরা যেটা করব, এই যে দেখো, খুব সহজ করে আঁকার চেষ্টা করবা। গাছের পাতা, দুইটা গাছেরই পাতা এরকম দিয়ে দিলাম, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এবার হ্যাঁ, গাছের পাতা হয়ে গেলে এবার
আমরা এই যে ওই যে হানাদার বাহিনীরা যে এসেছিল, ওরা একটা জিপে করে হয়তো আসবে, ওখানে একটা গাড়ি সহজ করে একটা গাড়ি এঁকে দেবো। হানাদার বাহিনীদের যে জিপ, ওই জিপে করে ওরা এসছে। এখানে আরও মানুষ ছিল, অনেক মানুষ দেওয়া যেতে পারতো, কিন্তু আসলে অনেক কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। আমি এখানে মূলত 3 জন মুক্তিযোদ্ধাকে এঁকেছি। এখানে আরও মুক্তিযোদ্ধা দেওয়া যেত, এই জঙ্গলের আড়ালে থেকে এরা যুদ্ধ করতেছে, কিন্তু তাহলে বিষয়টা আরও কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। তো তারপরও আমি কলম দিয়ে আঁকতেছি। কলমটা আর একটু মোটা হলে হয়তো তোমাদের জন্য সুবিধা হইতো, লাইনগুলো দেখা যাইত। ওটা কোনো বিষয় না, মানে মূল বিষয়টা হচ্ছে তোমরা দেখে নাও যে আসলে কিভাবে আঁকলে পরে একটা মুক্তিযুদ্ধের দৃশ্য আমরা সুন্দর করে আঁকতে পারবো। এই যে এইদিকেও এই সাইডটাতেও একটু ঝোপ দিয়ে দিই। তোমরা চাইলে আরও মুক্তিযোদ্ধা দিতে পারো, যে মুক্তিযোদ্ধারা হয়তো হাত বোমা ছুঁড়ে মারতেছে ওই পাশে যারা হানাদার বাহিনী আছে তাদের উদ্দেশ্যে। আমি মোটামুটি 3 জনকে এঁকেছি এখানে। আর এখানে জঙ্গলে ভর্তি করে দিলাম পাতা টাতা দিয়ে নদীর এই সাইডটায়। এবং ওই সাইডে এবার আমরা ওদের যে ব্যবহৃত যে সাজোয়া ট্যাঙ্ক গাড়ি সেটা আঁকবো। এবং এই যে 2টা লাইন দিয়ে দিলাম, তারপর চেনটার ভিতরে অনেকগুলো চাকা এরকম দিয়ে দেবো। খুব সহজ করে আঁকার চেষ্টা করতেছি আমি, যে আসলে কিভাবে হয় এটা। ওই পাশের চেনটা দিয়ে ওই ভিতরে একটু চাকা 2-1টা দিয়ে দেখাই দেব। এবং এরম ট্যাঙ্কটা আঁকা হয়ে গেলে খুব সহজ করে আঁকার চেষ্টা করতেছি যাতে তোমাদের সুবিধা হয়। অনেক বড় একটা নল এরকম দিয়ে দিলাম, যেটা দিয়ে বোমা বের হবে। অনেক আগ্নেয়াস্ত্র নিয়ে ওরা সুসজ্জিত হয়ে এসছে। ওখানে একটা হানাদার বাহিনী দিয়ে দিলাম। এবার কিছু হানাদার বাহিনী, পাকিস্তানি হানাদার বাহিনীকে ওখানে আঁকবো। ওরা ওই নদীর ওই পাশ থেকে এই পাশে গুলি করতেছে। এই যে হাতে বন্দুক দিয়ে দিলাম, ওরা হাঁটু গেড়ে বসে, একদম হাঁটু গেড়ে বসে যুদ্ধ করতেছে। দেখো এরকম, ওরা তো বুটেড থাকে, ওদের পায়ে কালো কালো হয়তো এরকম ইউনিফর্ম যে জুতো, সেই জুতোটা আঁকলাম। একটা আঁকতে পারলে বাকি সবগুলো এরকম আঁকতে পারবা। আমি ওখানে 2-3টা আঁকবো। এই যে 3 জনকে হয়ে গেল, সবার হাতেই বন্দুক। পিছনে হয়তো আর 2-1 জনকে দিয়ে দেব। ওরা আছে, ওরা তো অনেক একসাথে ছিল, একদম সুসজ্জিত বাহিনী, তবুও আমাদের সাথে পারেনি আর কি 71-এ। এবার দিগন্তটা দিয়ে দিলাম, নদীর পাড়ের ইয়েগুলো দিচ্ছি। এবার দিগন্তটা দেওয়া হয়ে গেলে ওই দিগন্তর ওই পাশে 2-একটা ঘর বাড়ি দেবো, যেগুলো অবশ্য জ্বালিয়ে দিয়েছে হানাদার বাহিনীরা। ওখানে আগুন দেখাবো। আর এবং আকাশে ধরো একটা আমরা যুদ্ধ বিমান, বাংলাদেশি যুদ্ধ বিমান দেব, যেটা হচ্ছে ওদের উপর আবার গুলি বর্ষণ করবে। একটা যুদ্ধ বিমান, বাংলাদেশি যুদ্ধ বিমান দেব। হ্যাঁ, ওদের উপর হয়তো বোমা ফেলে যাচ্ছে, এরকম একটা যুদ্ধ বিমান কিংবা হেলিকপ্টার যাই দাও না কেন, আমি একটা যুদ্ধ বিমান দিচ্ছি যেগুলো খুব দ্রুত বেগে বোমা ফেলে চলে যেতে পারে, এরকম যুদ্ধ বিমান। এই যে বোমা ফেলতেছে, ওখানেও আমরা যখন রং করব তখন সুন্দর করে ওখানে আগুন দিয়ে দেব। হ্যাঁ, তো ড্রয়িংটা মোটামুটি তোমরা তো দেখলা। তো আমার আইডিটাকে ফলো দিয়ে রাখবা, যাতে হচ্ছে এরকম ড্রয়িং তোমরা পেতে পারো ভবিষ্যতে, এবং তোমাদের কাছে যাতে নোটিফিকেশন আমি ড্রয়িং করা মাত্রই যে যায়। যারা ইউটিউব থেকে দেখতেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, এবং যারা ফেসবুক থেকে দেখবা তারা হচ্ছে আমার আইডিটাকে ফলো দিয়ে রাখবা। অসংখ্য ধন্যবাদ।